قال قال رسول الله صلى الله عليه وسلم مانع الزكاة يوم القيامة في النار رواه الطبراني। যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা পবিত্র রমজানুল মুবারক মাসে উপস্থিত আছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে জাকাতের বিধান। এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আজকের বক্তব্য সবার জন্য গুরুত্বপূর্ণ। যদি আপনি আমি বুঝে আমলে নিয়ে আসতে পারি। জাকাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। জাকাত একটি ফরজকৃত বিষয়। জাকাতের মাধ্যমে মানুষের ধন সম্পদ পবিত্রতা লাভ করে। জাকাত শব্দের অর্থ হচ্ছে পবিত্রতা, আত্মশুদ্ধি। ইসলামের পরিভাষায় জাকাত হল ধনীদের সম্পদ থেকে নিসাব পরিমাণ সম্পদ বের করে জাকাতের খাতে বন্টন করাকেই জাকাত বলা হয়। আবার কেউ কেউ বলেছেন ধনীদের সম্পদ থেকে কিছু অংশ, নিসাব পরিমাণ অংশ বের করে গরিবদের মাঝে বন্টন করার নাম হচ্ছে জাকাত। আমরা বক্তব্যের শুরুতে জাকাত আদায়ের ফজিলত সম্পর্কে জানব। তারপরে আমাদের বক্তব্য থাকবে জাকাত না দেওয়ার পরিণাম। তারপরে বক্তব্য থাকবে জাকাতের বিভিন্ন বিষয়ের প্রশ্ন। সম্মানিত উপস্থিতি, জাকাত সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো ব্যক্তি যদি সম্পদের জাকাত আদায় করে, কোনো ব্যক্তি যদি সম্পদের নিসাব পরিমাণ জাকাত আদায় করে, তাহলে তার কি লাভ হবে, কি উপকার হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকাদ যাহাবা আনহু শাররুহু, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অনিষ্টগুলো, তার থেকে সমস্ত বিপদ আপদ দূর করে দিবে। জাকাত আদায় করলে প্রথম হলো বিপদ আপদ থেকে সম্পদের যে পার্শ্ব প্রতিক্রিয়া, সম্পদের মাধ্যমে মানুষের যা ধ্বংস হবে, ওই ধ্বংসের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে জাকাত মানুষকে রক্ষা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমাকে এমন একটি আমলের কথা বলে দেন, আমাকে এমন একটি কর্মের কথা বলে দেন যে আমল আমাকে জান্নাতে নিয়ে যাবে, যে আমল আমাকে জান্নাতে প্রবেশ করাবে, যে আমল করলেই আমি জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, জাকাত প্রদান করবে এবং একমাত্র আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে না এবং আত্মীয়তার বন্ধন ঠিক রাখবে। চারটা জিনিস করতে পারলে জান্নাত হয়ে যাবে তোমার। কয়টি জিনিস? চারটি। এক, আল্লাহর ইবাদত করতে হবে, তার সাথে কোনো কিছু শরীক করা যাবে না। দুই, নামাজ প্রতিষ্ঠা করতে হবে,
নিজে পড়তে হবে, ছেলে মেয়েকে পড়াতে হবে, পাড়া প্রতিবেশীকে নামাজের দাওয়াত দিতে হবে। 3, জাকাত আদায় করতে হবে। 4, আত্মীয়তার বন্ধন ঠিক রাখতে হবে। এই 4টি কাজ করলেই জান্নাত হয়ে যাবে। দ্বিতীয় হাদিস থেকে জাকাত আদায়ের ফজিলত পেলাম। আমরা যদি নেশাব পরিমাণ সম্পদের জাকাত আদায় করতে পারি তাহলে আমরা জান্নাতে প্রবেশ করতে পারবো। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে একজন ব্যক্তি এসে বলছেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসূল। আমি 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমি রমজান মাসে সিয়াম রাখি, তারাবির সালাত আদায় করি এবং আমি জাকাতও আদায় করি। এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি এই মানুষটি এই কথার ওপর অটল থেকে মৃত্যুবরণ করতে পারে, এই কথার ওপরে অটল থেকে যদি মারা যায়, তাহলে ব্যক্তিটি সিদ্দিক ও শহীদের মর্যাদা লাভ করবে। সিদ্দিক সত্যবাদী এবং শহীদ যারা আল্লাহর পথে জীবন উৎসর্গ করে দিয়েছে ইসলামকে বিজয় করার জন্য, ও সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবে। তাহলে 3য় হাদিস থেকে আমরা বুঝতে পারলাম জাকাত আদায় করলে শহীদের সমান মর্যাদা লাভ করা যায়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে একজন ব্যক্তি এসে বলছেন যে আমাকে কিছু আমলের কথা বলে দিন, যে আমল করলে আমি জান্নাতে যাব। আল্লাহর নবী বললেন, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তুমি জাকাত দিবে, রমজান মাসের রোজা রাখবে, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কোনো কিছু শরীক করবে না, টাকা থাকলে জাকাত আদায় করবে। এ কথা যখন বললেন তখন ওই ব্যক্তিটি বলছেন, আপনি যা বলেছেন আমি এর চাইতে কমও করব না, এর চাইতে বেশিও করব না। এ কথা বলতে বলতে লোকটি যখন আল্লাহ রসুলের দরবার ছেড়ে চলে যাচ্ছেন, তখন আল্লাহ নবী সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, পৃথিবীতে কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখে আনন্দিত হতে চাও তাহলে এই ব্যক্তিটার দিকে লক্ষ্য করে আনন্দিত লাভ করো। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা জাকাত আদায়ের ফজিলত শুনলাম। জাকাত আদায়ের প্রথম ফজিলত হলো বিপদ আপদ দূর হয়ে যাবে। 2 নম্বর ফজিলত হলো জান্নাতে যাওয়া যাবে। 3 নম্বর ফজিলত হলো শহীদ ও সিদ্দিকের মর্যাদা লাভ করা যাবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম, ইসলাম 5টি স্তম্ভের উপরে রয়েছে। ইসলামের বেনা স্তম্ভ পিলার হচ্ছে 5টি। এই 5টি স্তম্ভের মধ্যে সালাতের পরেই যে জিনিসটা স্থান করে নিয়েছে তার নাম হচ্ছে জাকাত। আমরা বলি নামাজ রোজা, তাই না? আমাদের প্রচলিত হলো নামাজ রোজা, কিন্তু সালাতের পরে যার স্থান তার নাম হচ্ছে জাকাত। সালাত যেমন ফরজ, ইসলামের 5টি স্তম্ভের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে জাকাত। আপনি পবিত্র কোরআনুল কারিমের যেখানেই যাবেন, প্রায় জায়গায় যেখানেই নামাজের কথা সেখানেই জাকাতের কথা, যেখানেই নামাজের আলোচনা সেখানেই জাকাতের আলোচনা, যেখানেই নামাজ সেখানেই জাকাত। নামাজ যদি পড়ো জাকাত দিতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবালকে আপনার ইয়ামানের গভর্নর করে পাঠালেন, তখন আল্লাহ নবী বললেন সর্বপ্রথম তাদেরকে কালেমার দাওয়াত দিবে। যদি তারা এটা মেনে নেয় তাহলে তাদেরকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিবে। যদি এটা তারা মেনে নেয় তাহলে তাদেরকে জাকাত আদায়ের দাওয়াত দিবে। মানে নামাজের পরে যার স্থান তার নাম হচ্ছে জাকাত। তাহলে জাকাত একটি গুরুত্বপূর্ণ জিনিস।
তো সম্মানিত উপস্থিতি, আমরা এতক্ষণ জাকাতের গুরুত্ব সম্পর্কে শুনছিলাম। জাকাত আদায় করলে উপকার কি? 1 নম্বর উপকার হলো সমাজ থেকে দারিদ্র বিমোচন হবে, সমাজে দারিদ্র থাকবে না, সমাজে অভাবী লোক থাকবে না, সমাজে ফকির থাকবে না। সবাই যখন জাকাত আদায় করবে আর জাকাতের হকদার যখন জাকাত পাবে, তখন সমাজ থেকে দারিদ্র দূর হবে। আমরা জাকাতের পরিবর্তে সমাজ থেকে দারিদ্র দূর করতে আমরা চালু করেছি সুদি ব্যবসা। ইসলাম দিয়েছে জাকাতের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র বিমোচন করতে হবে, আর আমরা তার উল্টোটা নিলাম। সমাজ থেকে দারিদ্র বিমোচন করতে হলে সুদি ব্যবসা করতে হবে। ঘরে ঘরে এনজিও, বিভিন্ন ব্যাংক এগুলো এসে হাজির হয়েছে। সুদের মাধ্যমে মানুষের সম্পদ সাময়িক বেশি হলেও তার ক্ষণস্থায়ী, সেটা বেশিক্ষণ থাকে না, কিছুক্ষণ পরে সেটা শেষ হয়ে যায়। দানের মাধ্যমে সাময়িক সম্পদ কম মনে হলেও পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদকে বৃদ্ধি করে দেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানিউজ যাকাতি ইয়াউমাল কিয়ামাতি ফিন্নার, যারা জাকাত দেওয়া থেকে বিরত থাকবে তাদের স্থান জাহান্নাম, তাদেরকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো জাতি, যদি কোনো কওম জাকাত থেকে বিরত থাকবে, আবার বলছেন যে জাতি জাকাত দেওয়া থেকে বিরত থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লাবতালাহুমুল্লাহু বিসসিনিনা, তাদেরকে আসমানি বালা দিয়ে, আসমানি শাস্তি দিয়ে তাদেরকে আক্রমণ করবেন। যদি কোনো মানুষ জাকাত দেওয়া থেকে বিরত থাকে, কোনো কওম বা কোনো জাতি যদি জাকাত দেওয়া থেকে বিরত থাকে, তাহলে আল্লাহ পাক তাদেরকে বিভিন্ন বালা মুসিবত দিয়ে তাদেরকে শাস্তি দিবেন, আযাব দিবেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো জাতি জাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ বন্ধ হয়ে যাবে, বৃষ্টি হবে না। কোন পর্যন্ত বৃষ্টি হবে না? যে পর্যন্ত পৃথিবীতে পশু পাখি আছে। পশু পাখি না থাকলে কোনোদিন বৃষ্টি পৃথিবীতে হতো না, যদি মানুষ জাকাত বন্ধ করে দেয়। বৃষ্টি না হলে কোনো সম্পদ হবে? কোনো চাষাবাদ হবে? সবই শেষ। মানুষের রিজিক 2 জায়গায় দেখবেন, সূর্যের আলোর মধ্যে রিজিক, 2 নাম্বার বৃষ্টির মধ্যে রিজিক। সূর্যের আলো যদি না থাকে আর বৃষ্টি যদি না থাকে, তাহলে পৃথিবীতে আর কোনো কিছু উৎপন্ন হবে না। বৃষ্টি লাগবে আর সূর্যের আলো লাগবে। আপনি ঘরের মধ্যে কিছু লাগান, হয়তো বা কিছু হবে না, কারণ সূর্যের আলো পাইনি। মানুষের খাবার কোথায়? সূর্যের আলোতে। মানুষের খাবার কোথায়? আকাশের বৃষ্টিতে। আর যখন মানুষ জাকাত দেওয়া বন্ধ করে দিবে, তখন পৃথিবীতে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়ে যাবে, অর্থাৎ মানুষ খাবারের কারণে পৃথিবীতে মারা যাবে। কিন্তু আল্লাহ নবী বলছে, পৃথিবীতে যদি প্রাণীকুল জীবজন্তু না থাকতো, তাহলে কোনোদিন পৃথিবীতে আর বৃষ্টি হতো না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাহুল্লাহু মালান, যে ব্যক্তিকে সম্পদ দেওয়া হলো, যে ব্যক্তিকে টাকা পয়সা দেওয়া হলো, আর ওই ব্যক্তি যদি তার সম্পদের জাকাত বের না করে, ওই সম্পদ পরিমাণ আল্লাহ পাক কিয়ামতের মাঠে একটি টাকওয়ালা সাপ বানিয়ে দিবে। ওই টাকওয়ালা সাপ বানিয়ে, ওই টাকওয়ালা সাপের চোখের নিচে 2টি কালো দাগ থাকবে,
আর এই সাপটাকে তাদের গলায় মালা করে ঝুলিয়ে দেওয়া হবে। এই সাপ তার দুই গালে দংশন করবে আর বলবে, আমি তোমার সম্পদ, আমি তোমার মাল, আমি তোমার জমাকৃত সম্পদ। এই দংশন বিচার হওয়া পর্যন্ত হতেই থাকবে। কেন ঘুমাচ্ছেন? ঘুমাচ্ছেন কেন? ঘুম আসছে? বক্তব্য বুঝতে না পারলে কি আমল করবেন? আপনি তো বক্তব্য বুঝবেন না, না বুঝে আমল করবেন কিভাবে? তখন তো সবই খাবেন, গরিবের হকও খাবেন, নিজেরটাও খাবেন। বুঝেন, বক্তব্য বোঝার চেষ্টা করুন। আপনার জন্য কিছু বলছি আমি, আপনারা ঘুমালে আমার বক্তব্য লাইন হারিয়ে যায়, আপনারা এলোমেলো থাকলে আমার বক্তব্য দিতে মন চায় না। আমার 10 রকম 5 রকম বক্তার মতো আমি না যে সবাই ঘুমাচ্ছে আর হুজুর চোখ বন্ধ করে আওয়াজ করে যাচ্ছে। এজন্য আমার অনুরোধ, ঘুম আসতে পারে স্বাভাবিক, আস্তে করে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে চোখে পানি দিয়ে এসে আবার বসবেন, যাতে করে আপনি পরিবেশ নষ্ট করিয়েন না। 1 সপ্তাহ পর মসজিদে এসেছেন কিছু শোনার জন্য, কিছু শুনে আমল করার জন্য। এবার আমরা আসি, এটা বলছিলাম, যদি যাকে সম্পদ দেওয়া হবে ওই সম্পদ যদি কোনো ব্যক্তি জাকাত আদায় না করে, সেটা টাকওয়ালা সাপ বানানো হবে। আর এই টাকওয়ালা সাপ তার মুখে দংশন করতে থাকবে আর বলতে থাকবে, আমি তোমার সম্পদ, আমি তোমার সম্পদ যা তুমি জমা করে রেখেছিলে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে সমস্ত ব্যক্তি পৃথিবীতে ধন সম্পদ জমা করে রেখেছিল, গরিবের হক আদায় করে নাই, এই সম্পদকে কেসবিহীন সাপ বানানো হবে। আর এই কেসবিহীন সাপ ওই ব্যক্তিকে কিয়ামতের মাঠে খুঁজতে থাকবে, কোথায় সেই সম্পদের মালিক, কোথায় সে সম্পদের মালিক রয়েছে। তখন এই সম্পদের মালিক ওই সম্পদ থেকে পলায়ন করবে, ওই সম্পদ নামক সাপ থেকে পলায়ন করবে। পলায়ন করতে করতে এক পর্যায়ে সাপ যখন তাকে ধরে ফেলবে, তখন ওই লোকটি তার হাতের আঙ্গুলগুলো মুখের মধ্যে চিবাতে থাকবে আর বাঁচার জন্য চেষ্টা করবে। তো সম্মানিত উপস্থিতি, এই ভয়াবহ শাস্তি থেকে আপনাকে আমাকে বাঁচতে হবে। আল্লাহ নবী বলছেন, যারা উটের জাকাত আদায় করেনি, যারা গরুর জাকাত আদায় করেনি, ছাগলের জাকাত আদায় করেনি, এই পশুগুলোকে বিশাল আকৃতির তৈরি করা হবে। আর প্রত্যেকটা পশুর পাল এসে ওই ব্যক্তিকে তাদের খুর দিয়ে আঘাত করতে থাকবে। এই আঘাতের কারণে ওই ব্যক্তির সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আরেক দল আসার আগেই এই লোকটিকে আবার ভালো করে দেওয়া হবে, আরেক দল এসে ভাবে লাথি মারতে থাকবে। এটা কিয়ামতের মাঠে বিচার শেষ হওয়া পর্যন্ত, বিচারের আগ মুহূর্তেই এই বোনাসগুলো পেতে থাকবে। কবরের আযাব আর বিচার হওয়ার আগ পর্যন্ত যে শাস্তিগুলো, এলা বোনাস, এলা বোনাস। ওই যে বলেন না 10 টাকা বললে কয় টাকা বোনাস। আর আমাদের চাঁপাইনবাবগঞ্জে যদি তেল কিনতে যায় বললো কিছু ফাও দিবেন না, এই যে ফাও, কবরের শাস্তি আর বিচার হওয়ার পর্যন্ত যে শাস্তি, এগুলো ফাও। তারপরে বিচার হওয়ার পরে জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন সেটা পরের বিষয়, আমি আপনাকে বুঝাতে পারলাম না। বিচার হওয়ার আগ পর্যন্ত যে শাস্তিগুলো হবে, এগুলো শুধু ফাও, খালি কষ্ট আর কষ্ট। যখন বিচার হয়ে যাবে তারপর আপনি জান্নাতে যাবেন কি জাহান্নামে যাবেন, জাহান্নামে কতদিন থাকবেন, কোন জাহান্নামে যাবেন, সেটা পরবর্তী দেখা যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাওবার 103 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপা জমা করে রেখেছে, ওয়ালা ইনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, হে রাসূল আপনি তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন। বলেন যে শাস্তির কি সুসংবাদ হয়? শাস্তির সুসংবাদ হয়?
অপমান, লাঞ্ছনা করা হচ্ছে, অপমান করা হচ্ছে। যাদেরকে স্বর্ণ রূপের মালিক তৈরি করা হলো, জমা করে রেখেছে, আল্লাহ রাস্তায় খরচ করেনি, তাদেরকে অপমানজনক শাস্তির সুসংবাদ দাও। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, কিয়ামতের দিন এই সমস্ত সম্পদগুলোকে জাহান্নামের আগুনে গরম করা হবে, উত্তপ্ত করা হবে। ফাতুকুয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, ওই সম্পদগুলো দিয়ে মানুষের কপালে, মানুষের পার্শ্বদেশে, মানুষের পিঠে আঘাত করা হবে। হাদা মা কানাসতুম লিআনফুসিকুম, এবং বলা হবে এটা তোমাদের সম্পদ, তোমরা জমা করে রেখেছিলে। ফাদুকু মা কুনতুম তাকনিজুন, আজকে তোমরা তোমাদের জমাকৃত সম্পদের স্বাদ ভক্ষণ করো। মানে শাস্তিও দিবে আর অপমানও করবে। আপনি আয়াতটা বুঝতে পেরেছেন? মানে শাস্তিও হবে। মনে করেন যে ওই লোহাগুলো বা স্বর্ণগুলো যখন গরম করে লাগাবে, এমনি তো জ্বলছে, এমনি তো মনে করেন টিকে থাকা যাচ্ছে না, আবার যখন কাটা গায়ে লবণ দেওয়া হবে তখন কেমন লাগবে? বলবে এই যে সম্পদ জমা করে রেখেছিলে, মসজিদ মাদ্রাসায় দাওনি, গরিব মানুষকে দাওনি, এই যে আমি আজ তোমার কাছে আছিলাম, আমাকে ভক্ষণ করো। মানে শাস্তিও হবে, অপমানও করা হবে। অপমানও হতে হবে, কষ্ট ভোগ করতে হয়। মানে কি, কষ্টের উপরে কষ্ট বৃদ্ধি করে দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আমরা তখন শুনছিলাম যদি আপনি আমি জাকাত না দিই তাহলে কিয়ামতের মাঠে এরকম শাস্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি পৃথিবীতে আদিষ্ট হয়েছি ওই পর্যন্ত মানুষ, যে পর্যন্ত মানুষ সাক্ষ্য না দিবে যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, এবং নামাজ না কায়েম করবে এবং জাকাত না দিবে, আমি মানুষের সাথে সংগ্রাম করার জন্য, যুদ্ধ করার জন্য ওই সময় পর্যন্ত আদিষ্ট হয়েছি যে পর্যন্ত মানুষ জাকাত না দিবে। জাকাত না দেওয়া পর্যন্ত আমি মানুষের সাথে লড়াই করব, সংগ্রাম করব। এটা হলো আল্লাহর নবীর ভাষা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, যার হাতে আমার জীবন রয়েছে, সে নবীর, যার হাতে আমার জীবন রয়েছে সে আল্লাহর কসম করে বলছি, যে সমস্ত ব্যক্তিরা সালাত এবং জাকাতের মধ্যে পার্থক্য করবে, অর্থাৎ আল্লাহর নবীর জামানায় সালাত পড়তো, জাকাতও আদায় করত, যারা সালাত আদায় করবে, জাকাতের মধ্যে পার্থক্য করবে, আমি আবু বকর তাদের সাথে সংগ্রাম করব, আমি আবু বকর তাদের সাথে যুদ্ধ করব। যারা আল্লাহ নবীর জামানায় ছাগল দিতে এসে জাকাতের ছাগল দিয়েছে, ছাগলের রসিও দিয়ে গেছে, আমি আবু বকরের জামানায় কোন মানুষ যদি ছাগল দিতে এসে ছাগলের রসি যদি অস্বীকার করে, এই রসি না দেওয়ার কারণে আমি আবু বকর তার সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিব। আবু বকর একজন নম্র মানুষ, বয়োবৃদ্ধ বয়স্ক মানুষ, যিনি খুবই ধৈর্যশীল মানুষ। তিনার মুখের ভাষা কতটা কঠোর ইসলাম মানার জন্য। ধর্মের কাছে কোনো আপোষ নেই, ধর্মের কাছে কোনো নরম নেই। ধর্ম যেমন, ধর্মকে ঠিক তেমনই ভাবে বলতে হবে, তেমনই ভাবে মানতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই বুঝিয়েছিলেন। তো সম্মানিত উপস্থিতি, জাকাত আদায় করতে হবে। এবার আমরা আসবো জাকাত আদায়ের শর্তগুলো কি কি। জাকাত আদায়ের শর্ত বলি কি কি? 1 নাম্বার মুসলিম হওয়া, 2 নাম্বার স্বাধীন হওয়া, 3 নাম্বার নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, 4 নাম্বার পূর্ণ সম্পদের মালিক হওয়া, 5 নাম্বার 1 বছর অতিক্রম হওয়া। এটি হলো জাকাতের 5টি শর্ত। সম্মানিত উপস্থিতি, এখন আমরা কিছু প্রশ্ন আকারে জাকাতের বিষয়গুলো বলার চেষ্টা করব। জাকাত দেওয়ার সময় কি বলে দিতে হবে এটা জাকাতের সম্পদ?
মানুষকে যখন জাকাত দিবেন তখন কি বলে দিতে হবে যে এটা জাকাতের সম্পদ? সম্মানিত উপস্থিতি, যাকে জাকাত প্রদান করবেন উনি যদি জাকাতের হকদার হয় কিন্তু সাধারণত জাকাতের টাকা পয়সা গ্রহণ করে না, তাহলে ওই ব্যক্তিকে জাকাত দেওয়ার সময় তাকে বলে দিতে হবে এটা জাকাতের টাকা, তার ইচ্ছা হলে গ্রহণ করবে, ইচ্ছা না হলে প্রত্যাখ্যান করবে। আর যে সমস্ত ব্যক্তিরা জাকাত গ্রহণে অভ্যস্ত, আমরা জানি এ সমস্ত ব্যক্তি জাকাত গ্রহণ করে থাকে, তাহলে ওই ব্যক্তিকে আর জিজ্ঞাসা না করেই তাকে জাকাতের মাল তাকে দিয়ে দিতে হবে। কারণ দ্বিতীয়বার জিজ্ঞাসা করলে হয়তোবা খোটা হয়ে যেতে পারে অথবা কষ্ট দেওয়া হয়ে যেতে পারে। এই জন্য আপনাকে বেঁচে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা, খোটা দেওয়া এবং কষ্টের মাধ্যমে তোমরা তোমাদের সাদাকার নেকি নষ্ট করিও না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ব্যক্তি জাকাত খায় তাকে আর দ্বিতীয়বার বলতে হবে না যে তোমাকে আমি জাকাতের টাকা দিচ্ছি, আর যে খায় না তাকে বলে দেওয়াটাই উত্তম। সম্মানিত উপস্থিতি, জাকাত কোন মাস হিসাবে দিতে হবে? ইংরেজি মাসে নাকি আরবি মাসে? জাকাত দিতে হবে কোন মাসে? মাস কোন মাসকে কেন্দ্র করে নয়, যেই মাস গণনা আপনার জন্য সহজ, ইংরেজি মাস হোক অথবা আরবি মাস হোক, যে মাস গণনা আপনার জন্য সহজ হয় ওই মাসকে গণনা করে আপনি জাকাত প্রদান করবেন। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসব যে জাকাতের নিসাব গুলো কিভাবে হতে পারে। জাকাতের নিসাব হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রে নিসাব আলাদা আলাদা। কোনোটা 1 বছর অতিক্রম হতে হবে, কোনোটি 1 বছর অতিক্রম হতে হবে না, কোনোটির নিয়ম ফসল ওঠার সাথে সাথেই, আবার কোনোটি 1 বছর পর হয়। আমরা এবার জানব স্বর্ণরূপের নিসাব। স্বর্ণরূপের নিসাব, স্বর্ণ 7.5 ভরি স্বর্ণের মালিক হলে এবং এই সম্পদ 1 বছর অতিক্রম হলে বর্তমান বাজারজাত হিসাব করে শতকরা 2.5 টাকা পরিমাণ জাকাত আদায় করতে হবে। বুঝতে পারলেন কিনা? 52.5 নাকি 7.5 ভরি স্বর্ণের মালিক হয়ে ওই স্বর্ণ 1 বছর আপনার কাছে থাকলে, আপনার কাছে অতিক্রম হলে বর্তমান বাজারজাত স্বর্ণের মূল্য ধরে শতকরা 2.5 টাকা জাকাত দিতে হবে। রূপ্য একই হিসাব, 52.5 ভরি রূপ্য যদি কোনো মানুষের কাছে থাকে এবং 1 বছর অতিক্রম হয়, বর্তমান বাজারজাত হিসাব করে ওই শতকরা 2.5 টাকা জাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, স্বর্ণের রূপের সম্পদগুলোকে 1 বছর অতিক্রম হতে হবে। হুজুর জি, ব্যবহারকৃত স্বর্ণের জাকাত দিতে হবে কি? ব্যবহৃত স্বর্ণ অলংকার, জি, ব্যবহৃত স্বর্ণ অলংকার যদি 1 বছর অতিক্রম হয় তাহলে আপনাকে অবশ্যই বর্তমান বাজারজাত হিসাবে মূল্য ধরে আপনাকে জাকাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, গৃহপালিত পশুর জাকাত কিভাবে দিবেন? গৃহপালিত পশুর জাকাত হলো, উট হলো 5টি। 5টি উটের মালিক যদি 1 বছর থাকতে পারেন, গরু হলে আপনার 3-10, অর্থাৎ কতটি হলো? 30টি লাগবে। এই 3-10-এর মালিক যদি হতে পারেন তাহলে আপনাকে 1 বছর হয়ে গেলে 1টি গরু দিতে হবে। ছাগলে যদি 40টি, 4-10,
4-10 যদি হয়ে যায়, 1 বছর অতিক্রম হয়ে গেলে একটি ছাগল আপনাকে জাকাত দিতে হবে। এবার আমরা আসি শস্য, ফল, এগুলো জাকাত কিভাবে দিবেন। একটা বিষয় মাথায় রাখবেন, যে সমস্ত খাবারগুলো ওজন করা যায় এবং গুদামজাত করা যায়, এ সমস্ত শস্য ফলের জাকাত দিতে হবে। ওজন করা যায় কিন্তু গুদামজাত করা যায় না, জাকাত লাগবে না। আবার গুদামজাত করা যায়, ওজন করা যায় না, এটারও জাকাত লাগবে না। এজন্য কোন সবজির জাকাত লাগে না। তবে সবজি বিক্রয় করে যে মূল্য হবে, ওই মূল্য যদি 52 ভরি রূপের সমপরিমাণ হয়ে যায় বা 7.5 ভরি স্বর্ণের সমপরিমাণ হয়ে যায়, তাহলে আপনাকে জাকাত দিতে হবে। মানে তখন টাকার মূল্যে চলে আসবে। যেমন আলু, পেঁয়াজ, মাছ, কলা, এগুলোর কোনো জাকাত নেই। কিন্তু এগুলো ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, বিক্রয় করতে গিয়ে যদি আপনি 52.5 ভরি রূপের মালিক হয়ে যান, 7.5 ভরি রূপ আপনার স্বর্ণের মালিক হয়ে যান, তখন আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি লিজ নেওয়া জমির জাকাত কিভাবে আদায় করব। সবার প্রশ্ন, লিজ নেওয়া জমি, অনেকে তো জমির মালিক, এখন তো জমির মালিকই কমে যাচ্ছে। আগে তো অনেক জমির মালিক ছিল, এখন তো আস্তে আস্তে জমির মালিকই কমে যাচ্ছে। লিজ নিয়ে অনেক মানুষ আবাদ পানি করে, লিজ নিয়ে। জি, লিজ নেওয়া জমির জাকাত কিভাবে আদায় করবেন, নাকি আমি যে টাকা দিয়ে লিজ নিয়েছি ওই টাকা বাদ দিয়ে যা থাকে ওই টাকা হলে জাকাত দিব? জি না। কিভাবে দিবেন, যে আপনি যে টাকা নিয়ে জমি নিয়েছেন ওই টাকা সহ জমিতে উৎপাদিত ফসল যদি আপনার 18 মণ 19 হয়ে যায়, তাহলে আপনাকে অবশ্যই জাকাত দিতে হবে, অসুর দিতে হবে। অসুরের নিয়মটা আমি আরো একটু ভালোভাবে বুঝিয়ে বলছি। যদি আকাশের পানিতে, ঝর্ণার পানিতে এবং কোনো কূপের পানিতে শেষ ছাড়াই সম্পদ হয়, শেষ ছাড়াই যদি আবাদ হয়, তাহলে এই সম্পদের 10 ভাগের 1 ভাগ দিতে হবে। আর যদি আকাশের পানি, ঝর্ণার পানি এবং সেচের মাধ্যমে, মেশিনের মাধ্যমে যদি পানি দিয়ে ফসল উৎপাদিত হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ দিতে হবে। কতখান নেশাব? নেশাব হলো 5 উকিয়া, 5 ওয়াসাক। আরবিতে বলা হয় 5 ওয়াসাক। 5 ওয়াসাক সমান হচ্ছে 60 সা। অর্থাৎ এগুলো গুণ ভাগ করতে হবে। আমি বলছি 15 থেকে 18 মণ। আবার কেউ নির্ধারিত করে বলেছে 18 মণ 19। নেশাবটা কতখানি? 18 মণ 19। আর এটাকে যখন একসাথে কেউ 2.5 কেজি ধরেছে, তখন কেউ বলেছে যে এটা 15 মণ। আর যখন এটাকে 3 কেজি ধরা হয়েছে, তখন 18 মণ 19। আপনি যেভাবে ধরেন 15 থেকে 18 মণ এটা ধরবেন। 15 থেকে 18 মণ কোন সম্পদ যদি আকাশের পানিতে হয় 10 ভাগের 1 ভাগ। 15 থেকে 18 মণ সম্পদ যদি আকাশের পানি এবং সেচের পানিতে হয়, তাহলে 20 ভাগের 1 ভাগ। ক্লিয়ার? সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি যে জাকাতের টাকা দিয়ে মসজিদ তৈরি করা যাবে কি? জি না, জাকাতের টাকা মসজিদ পাবে না। জাকাতের টাকা যে খাত, 8টা খাতের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন, ওই খাতের মধ্যে মসজিদ অন্তর্ভুক্ত নয়। জাকাতের টাকা দিয়ে কবরস্থানের নির্মাণ কাজ করা যাবে কি? জাকাতের টাকা দিয়ে কবরস্থান নির্মাণ কাজ করা যাবে না। দুনতেন না করে না, কবর এর অন্তর্ভুক্ত নয়। জাকাতের টাকার খাত 8টি আছে, আমি বলছি পরে।
এই 8টি খাতই আপনাকে দিতে হবে। কবর মসজিদ থেকে বেঁচে থাকতে হবে। জাকাতের টাকা ইমাম মুয়াজ্জিনকে দেওয়া যাবে কি? ইমাম মুয়াজ্জিন যদি ওই 8টি খাতের মধ্যে পড়ে তাহলে পাবে, তবে বেতন হিসাবে নয়। খুব ক্লিয়ার বুঝেন। মনে করলেন যে হুজুর ভোট তো মানে তার দিয়ে ঘুরিয়ে নিচ্ছি লেওয়ার লেগে। এবার আপনি আসেন, জাকাতের ইমাম মুয়াজ্জিন যদি দারিদ্র হয় বা 8টা খাতের মধ্যে পড়ে যায়, তাহলে তাকে আপনি জাকাত দিতে পারেন, তবে বেতন হিসাবে নয়। কেন? ইমাম মুয়াজ্জিনকে মানসম্মতভাবে বেতন দিয়ে রাখবেন। জাকাত কেন দিতে হবে? জাকাত দিলে তো জাকাত দাতাই বেশি অপমানিত হবে। ইমাম মুয়াজ্জিনকে মানসম্মতভাবে বেতন দিবেন, তারা যেন মাথা উঁচু করে সমাজে চলতে পারে। ইমাম যদি আপনার বাড়িতে ভাত খাওয়ার জন্য লাইন ধরে, প্লেট নিয়ে আগিয়ে থালে, তাহলে মান সম্মান থাকলো। এই জন্য সেদিকে খেয়াল রাখতে হবে। জাকাতের টাকা স্ত্রীকে স্বামীকে জাকাত দিতে পারে, খুব মন দিয়ে বুঝেন। কিছু প্রশ্ন করে শেষ করে দিচ্ছি আমি। স্ত্রীকে স্বামীকে জাকাত দিতে পারে। স্ত্রী যদি জাকাত দেওয়ার সমর্থন থাকে তাহলে স্বামীকে জাকাত দিতে পারে। বুঝেন, আবার ভালো করে বুঝেন। স্ত্রী যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় আর স্বামী যদি অভাবী দুস্থ হয়, তাহলে স্ত্রী তার সম্পদ থেকে জাকাতের অংশ স্বামীকে দিতে পারে। হুজুর, স্বামী কি স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারে? জি না। উল্টে গেল প্রশ্ন, তাই না? স্ত্রী স্বামীকে দিতে পারে, কিন্তু স্বামীর টাকা জাকাত স্ত্রী পায় না। কারণ স্ত্রী অভাবী হলে স্বামী ধনী হয়, মানায়? কারণ ও স্ত্রীর স্বামীর অধীনে রয়েছে, স্বামীর টাকা সেই খাবে, জাকাত দিবে কেন? তাহলে অবশ্য ভাব হয়ে যাচ্ছে ইসলাম কতটা নারীর মর্যাদা দেখছেন। কারণ স্ত্রী স্বামীর অধীনে থাকে, কিন্তু কোনো স্বামী কখনো স্ত্রীর অধীনস্থ নয়। বাড়িতে মেহমান আসলে কে খরচ করে ভাই? আপনার স্ত্রী যত বড় চাকরিওয়ালা হোক, খরচ করবে কে? স্বামী। ও রিক্সাওয়ালা হলেও স্বামী কি খরচ করতে হয়। আবার বলছে ইসলাম মেয়েদের মানে ঠগাইছে, এটা মিথ্যা কথা। এগুলো সাংঘর্ষিক, আজকে বলবো না। এবার দেখেন তো, ছেলে কি বাবাকে জাকাত দিতে পারে? এগুলো প্রচলিত প্রশ্ন। ছেলে কি বাবাকে জাকাত দিতে পারে? আল্লাহ নবীর কাছে এসে একজন ব্যক্তি বলছেন, হে রাসূল, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে, আমার বাবা আমার সম্পদের মুখাপেক্ষী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি এবং তোমার সম্পদ সবই তোমার বাপের। সুবহানাল্লাহ বলেন। জাকাত কাকে দিবেন? আল্লাহ নবী বলছেন, একজন মানুষের সবচেয়ে উত্তম উপার্জন হচ্ছে ছেলে, সন্তান। এটা সবচেয়ে উত্তম উপার্জন। আর আপনি চাকরি পেয়ে বাড়ি ঘর আলাদা করে বাপকে এক মুঠো ভাত দেন না, ছি ছি ছি, লজ্জা। আরে আপনার বাড়ি ঘর টাকা পয়সা যা আছে সবই বাপের। ইসলাম প্রতিষ্ঠা হলে এটাই হবে ইনশাআল্লাহ। ইসলাম আজ না থাকার কারণে বাপ রাস্তা রাস্তায় অনাহারে ঘুরে বেড়াচ্ছে আর ছেলে 10 তলায় থাকছে। ছেলে বলছে, আমি আমার জ্ঞান দিয়ে, শ্রম দিয়ে, বিবেক দিয়ে টাকার মালিক হয়েছি, এ সম্পদ আমার বাপ থাকবা যাক। অথচ ইসলাম বলছে ওই 10 তলা 20 তলা যা হয়েছে সবই বাপের, সব বাপের। তাহলে বাপের সম্পদ কি বাপ জাকাত পাই? তাহলে ছেলে বাপকে জাকাত দিতে পারে না, আবার বাপও ছেলে মেয়েকে জাকাত দিতে পারে না। কারণ বাপ ধনী হবে আর ছেলে মেয়ে গরিব বলে মানে নাকি? ইসলাম কতটা সূক্ষ্ম জিনিস, সুবহানাল্লাহ। তাহলে ছেলে তার বাপকে জাকাত দিতে পারে না, বাপও ছেলে মেয়েকে জাকাত দিতে পারে না। ভাই কি তার ভাইকে জাকাত দিতে পারবে? ভাই কি তার ভাইকে জাকাত দিতে পারবে? বা নিকটবর্তী আত্মীয়কে জাকাত দিতে হবে?
দিতে পারবে কি? নিকটবর্তী আত্মীয় স্বজনকে জাকাত দিতে পারবে। নিকটবর্তী আত্মীয় স্বজনকে জাকাত দিলে 2টি সওয়াব, আত্মীয় বাদে কাউকে জাকাত দিলে 1টি সওয়াব। আল্লাহর নবী বলছেন নিকটবর্তী আত্মীয়কে জাকাত দিলে 2টি সওয়াব, এক জাকাতের সওয়াব, আরেকটি আত্মীয়তার বন্ধন ঠিক রাখার সওয়াব। আর অন্য মানুষকে জাকাত দিলে শুধু জাকাতের সওয়াব হবে। আমি ঠিক অন্য মানুষের বিপদে দাঁড়াতে পারি, নিজের ভাইয়ের বিপদে দাঁড়াতে পারি না, ঠিক না? ইস, অন্য বন্ধু বান্ধব এসেছে, বাড়িতে 50 রকম খাবারের আয়োজন, একজন বের হচ্ছে তার জুতা ঠিক করে দিচ্ছে, মানে কিভাবে সম্মান করলে মানুষটি অসম্মান হবে না সেদিকে লক্ষ্য রাখা হয়। কিন্তু বাড়ির পাশে ভাই গরিব মানুষ, হয়তো বা কোনো কিছু নিয়ে ঝামেলা হয়েছে, যার কারণে ভাইকে মুখের কথাটাও বলে না। ধন সম্পদ মালিক বানিয়েছে আপনাকে, হয়তো বা আপনি আপনার সেই জন্মের কথাটা ভুলে গেছেন। যখন আপনি পৃথিবীতে এসেছিলেন উলঙ্গ হয়ে এসেছিলেন, যখন আপনি পৃথিবীতে এসেছিলেন আপনার কোনো পোশাক ছিল না, আপনার কোনো পরিচয় ছিল না। আপনি পৃথিবীতে আসলেন, ওই আত্মীয় স্বজন মা বাবাই আপনাকে স্নেহ দিয়ে লালন করে পালন করে মানুষ করেছে। যখন আপনার গর্দানে বোধ হয়ে গেল, যখন আপনার শক্তি হয়ে গেল, তখন মা বাপ ভাইকে ভুলে গিয়ে বন্ধুদেরকে আপন করে ফেললেন। আল্লাহর নবী বলছেন যত দিন যাবে, যত সময় যাবে, মানুষ ততটাই আত্মীয়কে ভুলে যাবে, বন্ধু বান্ধবকে আপন করবে। বর্তমান তাই না ভাই? এখন আমার আপনার আত্মীয় চিনতে পারি না, অথচ অন্য মানুষ ঠিক খেয়ে যাচ্ছে। তো সম্মানিত উপস্থিতি বলছিলাম, তাহলে ছেলে বাপকে জাকাত দিতে পারে না, আর বাপও ছেলে মেয়েকে জাকাত দিতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। হুজুর, যে জমিতে খাজনা দেওয়া হয় সে জমির কি ওষুধ দিতে হবে? জি, বাংলাদেশে প্রচলিত রয়েছে যে জমিতে খাজনা দেওয়া লাগে সে জমিতে জাকাত বা ওষুধ দিতে হয় না। কথাটা ভুল। অবশ্যই জমিতে খাজনা যদি দেন সেটা সরকারি ট্যাক্স নিয়ে গেল, কিন্তু মূলত ইসলাম যে বিধান করেছে, ইসলামের যে বিধান, জমিতে উৎপাদিত ফসল নিসাব পরিমাণ হলে ওই সম্পদের জাকাত দিতে হবে, খাজনা দিলে জাকাত দিতে হবে না। এটা বাংলাদেশি ভুয়া আইন, ইসলামের সাথে সাংঘর্ষিক। এই কথা থেকে ফিরে থাকতে হবে। হুজুর জি, গাড়ি বাড়ি এগুলোর কি জাকাত লাগবে? আমি একটা গাড়ি চালাচ্ছি, আমার বাড়ি আছে, গাড়ি বাড়ির জাকাত লাগে না। তবে যে বাড়ি বা গাড়ি ভাড়ায় দেওয়ার জন্য চালিত, বাড়ি করেছেন 10 তলা ভাড়া দেওয়ার জন্যই, যদি ওই ভাড়ার টাকা নিসাব পরিমাণ হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। সম্মানিত উপস্থিতি, আরেকটা কথা বলে শেষ করছি। জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, কিছু কিছু আছে না, আমি আপনাদের প্রতি সেভাবে রাগান্বিতভাবে কথা বলবো না, নরম সরি বলার চেষ্টা করছি। যে জাকাতের লুঙ্গি, জাকাতের শাড়ি, এগুলো কি আপনার স্ত্রী পরবে? আপনার ছেলে পরবে? আপনার মেয়ে পরবে? তাহলে আপনি যাকে দিচ্ছেন জাকাতের লুঙ্গি বলে, শাড়ি বলে, তাকে কি আসলে জাকাত দিলেন না অপমান করলেন? 2 নম্বর, জাকাতের টাকা কি আপনার না ওই গরিবের? ওই গরিব জাকাত কি করবে? শাড়ি কিনবে, কাপড় কিনবে, লুঙ্গি কিনবে, খাবার কিনবে, তার ব্যক্তিগত বিষয়। আপনি কেন তার ব্যক্তিগত বিষয়ে হাত দিলেন? এজন্য বিশেষ করে শহরের বিভিন্ন দোকানে লেখা থাকে জাকাতের কাপড় পাওয়া যায়, জাকাতের লুঙ্গি পাওয়া যায়। ইস, কোথায় মানুষ চলে গেছে! কারণ ওর যখনই দেখবে জাকাতের কাপড়, ও ধনী মানুষ বলেও দোকানদারকে মনে করবে লোকটা ফকির, মনে করবে না? একটা ধনী মানুষ যদি ভুল করে জাকাতের দোকানে ঢুকে পড়ে,
দোকানওয়ালা মনে করে শালা ফকির, কারণ ওখানে ব্যানার দেওয়া আছে জাকাতের। এগুলো হলো একটা তামাশা। আবার কিছু মানুষ আছে জাকাতের কিছু খাবার, কিছু পোশাক, কিছু সেমাই, কিছু লাচ্চা দিয়ে সেলফি তুলে ফেসবুকে আপলোড। কি ভাই, সবই মনে ফ্যাশন। জাকাত দিবে তো ফেসবুক আলা জানবে কেন, আবার কেউ দান করবে তো ফেসবুক জানবে কেন? আমরা যাই যে আমি একটা বিল্ডিং দিব, আমার নামটা লেখা থাক। কি একটা অবস্থা, সবই ফ্যাশন। আমি একটা বিল্ডিং মসজিদে দিব, ওই ভবনে লেখা থাকবে অমুক একটা বিল্ডিং দিয়েছে। একটা মাদ্রাসা দিব, ওই মাদ্রাসা আমার নাম লেখা থাকবে যে অমুক একটা বিল্ডিং দিয়েছে। ওই নাম জুলুস পৃথিবীতে শেষ, কিয়ামতের মাঠে 5 পয়সা পাওয়া যাবে না। তো সম্মানিত উপস্থিতি, আমরা আর বক্তব্য দীর্ঘায়িত করছি না। সাদাকাতুল ফিতর কখন থেকে আদায় করবেন সামনের সপ্তাহে আলোচনা করব ইনশাআল্লাহ। লাইলাতুল কদর এবং ইতিকাফ আর কিছু আপনার সাদাকাতুল ফিতর সম্পর্কে। শুধু একটা কথা বলছি, সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করবেন না। 2 নম্বর, সাদাকাতুল ফিতর ঈদের দিন ঈদগাহে যাওয়ার আগে আদায় করা উত্তম, তবে 2-1 দিন আগেও আদায় করা যায়। কতটুকু দিবেন? 3 কেজি চাউল দেওয়ার চেষ্টা করবেন, এবং বিশেষ করে গরিব মিসকিনকে দিবেন। মাদ্রাসাগুলোতে গরিব মিসকিন বেশি লেখাপড়া করে, এই জায়গাতে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। কি হলো? ও আচ্ছা আচ্ছা, না ধন্যবাদ। যে একসা কতখানি, তাই না? আসলে কি, আপনি যখন ইরাকের একসা নিবেন তখন ওইটা প্রায় আপনার 4 কেজি হয়ে যাবে। ইরাক বা কুফা এটা যখন চলে যাবেন প্রায় 4 কেজি। এই জন্য বাংলাদেশে ইরাকের অর্থাৎ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর যে মানে বলা হয় যে জন্ম আপনার ইরাক বা কুফায়, ওই একসা অনুযায়ী বাংলাদেশে অর্ধসা দেওয়া হয়, যার কারণেই বর্তমান সময়ের ফেতরা ধরা হয়েছে নিম্নমানের 110, আর বেশি হলে 2500। আর আপনি যখন মদিনা বা মক্কা যখন একসা নেবেন তখন এটা 2.5 থেকে 3 কেজি। তবে অধিকাংশের মতে হলো 3 কেজি দেওয়াটাই ভালো, ঝামেলা করার কোনো প্রয়োজন নাই। যখন আপনি মক্কা মদিনা একসা গ্রহণ করবেন তখন 2.5 থেকে 3 কেজি, কিন্তু অধিকাংশের মতে হলো 3 কেজি দেওয়াটাই যথেষ্ট। যাই হোক, আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদেরকে সঠিক কিছু বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। 2.5 কেজি হোক আর 3 কেজি হোক, দাম তো হবে, হবে না? বেশি দিতে পারলে তো বেশি সওয়াব, নাকি? অবশ্যই। এই জন্য এগুলো নিয়ে আমরা তর্কে যাব না। আমরা শুনে এসেছি 2.5 কেজি, আজ হয়ে গেল 3 কেজি, এটা নিয়ে তর্কে যাব না। এগুলো এমন একটা জিনিস, যত দান করবেন ততটাই সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছে আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের বক্তব্য আমি এখানে শেষ করলাম। ওয়া মা আলাইনাল বালাগ ওয়া রাউফুর রহিম।